বসন্তের আগমনে প্রকৃতির মতোই সতেজ হয়ে ওঠে সবার মন। বইমেলাতেও ছড়িয়ে পড়ে বাসন্তী ঘ্রাণ। ফাগুনের 12টায় মেলা প্রাঙ্গণ মুখর করে তোলেন তরুণ তরুণীরা। জাহিদুল ইসলামের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। ফাল্গুনের আগমনে গাছে গাছে নতুন পাতা আর কুঁড়িতে ঋতুরাজ বসন্তের জানান দেয় প্রকৃতি, যার রেশ ছড়ায় মানব মনেও। বসন্তের আমেজ ছড়িয়ে পড়ে সবার মাঝে। প্রকৃতির সাথে মনে বসন্ত লাগলে পোশাকে তার প্রকাশ নয় কেন? রঙের ঋতুকে পোশাকে ফুটিয়ে তোলেন তরুণ তরুণীরাই। অবশ্য ঋতুর সাথে মিল রেখে সাজসজ্জায় তরুণদের চেয়ে তরুণীরাই এগিয়ে। ঋতুরাজ বসন্ত হচ্ছে আমাদের যে 6টি ঋতুর মধ্যে একটা স্পেশাল আর ঐতিহ্য বাঙালিদের। বসন্ততে হচ্ছে আমাদের প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে, তো এই জিনিসটা সেলিব্রেট করতে আমি প্রত্যেক বছরই অনেক পছন্দ করি। মেয়েদের উপলক্ষ দরকার শাড়ি পরার জন্য, তো এত কালারফুল একটা ডে, এই জন্য আসলে আমরা এই কালারই চুজ করছি। দুই বান্ধবী মিলে শাড়ি টাড়ি পরে আসবো, তো এখানে এসে দেখলাম আমাদের মতো আরো অনেকেই শাড়ি পরে আসছে, তো কালারফুল একটা ডে আর কি, খুব ভালো লাগতেছে। বসন্তে প্রকৃতি যেমন অনেক রঙে সেজে ওঠে, আমরা ওই রকম অনেক রঙে সেজে উঠি, নিজেকে সাজাই। ফাল্গুনী আবেশ ছড়ায় বইমেলাতেও। অনেক আগেই কেবল বই বেচা কেনার সীমাবদ্ধতা ছাড়িয়ে মুক্ত প্রাণের মিলন মেলায় পরিণত হওয়া এ মেলায় বসন্ত আসে পাঠকের হাত ধরেও। আজকে আমি আমার পছন্দের বই কিনবো। আমি শাড়ি পরে এসেছি, এই মেলার জিনিসটা উপভোগ করব। আর আজকে মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। স্পেশাল ডেতে আসলে আরো বেশি সুন্দর করে মনে হয় যে বইমেলাটা সেজে ওঠে। বইমেলায় শাড়ি পরে আসলে ওই যে একটা বাঙালিয়ানা ভাব আসে, বেশ ভালোই লাগে। আমি আর আমার ফ্রেন্ডরা মিলে আসছি, তো ভালোই লাগতেছে। শুক্রবার বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস, একই সাথে পবিত্র শবে বরাত। তাই ছুটির দিনের শিশু প্রহরে সকাল 11টায় মেলা শুরু হলেও শেষ হয়ে যাবে অন্য দিনের চেয়ে আগেই, সন্ধ্যায় 7:30টায়। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।